আমি এই পর্যায়ে কবিতা পড়ার জন্য অনুরোধ করব কবি নূর আল ইসলাম। কবি নূর আল ইসলাম। আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম মহামানবের ছবি। মধ্যযুগের ক্রুদ্ধ প্রান্তে রুদ্ধ সমাজগতি, মধ্যযুগের ক্রুদ্ধ প্রান্তে রুদ্ধ সমাজগতি, মরু প্রান্তরে উদ্ভব হলো দীপ্ত তারার জ্যোতি। মা আমিনার জীর্ণ কুটিরে ভিন্ন সুরের তানে, আবাবিল আজ সাবলীল সুরে মুখরিত গানে গানে। ভোরের পাখিরা দিক দিশেহারা ছুটিল চতুর্দিকে, নিপীড়ক আর জালিমের মুখ হইল চরম ফিকে। মরুগিরি জুড়ে আসমান ফুড়ে নামল হেরার বুকে। পড়ো মহাবাণী নিশ্চিত জানি, মরবে না ধুকে ধুকে। সেই তো হলো শুরু, মুক্ত আকাশে বৃষ্টির মেঘ, নতুন সৃষ্টি শুরু। যারা তাকে পেয়ে রুষ্ট করল পৃষ্ঠ ও অপমান, তাদের জন্য স্বস্তি কামনা এ কেমন মহাপ্রাণ। নেই প্রতিরোধ, নেই প্রতিশোধ বিজয়ের সেই দিনে, শুধু আজ ক্ষমা, ওহে প্রিয়তমা, ভালোবাসা অমলিন। মুনাফার মোহে বিশ্ব যখন বর্বরতাইছে, তখন তাহার অশ্রু ঝরত আকাশের পানে চেয়ে। নিজের জন্যে চাইনি কখনো, ছিল না স্বার্থপর। উম্মতি বলে বুক ভাসাতেন মায়াবী নিরন্তর। তিনি তো ছিলেন স্বামী, পিতা, নেতা, প্রকৃত আপনজন। দুস্থের পাশে দাঁড়াতো তাহার ব্যাকুল বিরহী মন। দুশ্মনদের আমানতদারি রক্ষা করতেন তিনি, দুস্থের পাশে কষ্টের সাথী হয়ে দাঁড়াতেন তিনি। দুশ্মনের আমানতদারি রক্ষা করতেন যিনি, দুস্থের পাশে কষ্টের সাথী হয়ে দাঁড়াতেন তিনি। সালাত এবং খেলাফত যার কায়েমের মহাবর্ম, দুনিয়াতে বসে আখিরাতে সুখ, এটাই তাহার কর্ম। তার মতো করে প্রতিদিন ভোরে জীবন সাজালে পরে, দুনিয়া এবং আখিরাতে ঠিক পুষ্পে উঠিবে ভোরে। ধন্যবাদ সবাইকে।